হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল ভিউয়ার্স। আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব যে আপনারা চাঁচল কলেজের অ্যাডমিশন হওয়ার জন্য ফর্ম ফিল আপ কিভাবে করবেন। আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে দাদা আমি কিন্তু মার্কশিটের নাম্বারগুলো বসাতে পারছি না, তো কিভাবে বসাবেন সমস্তটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওতে ইন ডিটেলসে আলোচনা করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর আপনারা যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এইরকম ইনফরমেশন পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমত আপনারা ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন, তারপরে এখানে সার্চ দিবেন চাঞ্চাল কলেজ, তারপরে চাঁচল কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। তো আপনারা এখানে ক্লিক করে দেবেন, তারপরে এরকম ইন্টারফেস শো হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউজি অ্যাডমিশন 2023-24, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এরকম ইন্টারফেস শো হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিউ রেজিস্ট্রেশন, আপনারা এখানে ক্লিক করবেন। আর আপনারা যদি অলরেডি রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে আপনারা এখানে কিন্তু লগ ইনে ক্লিক করবেন। তো আমরা যেহেতু নিউ, সেহেতু আমরা এখানে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবো। তারপরে এরকম ইন্টারফেস শো হবে। তো এখানে ইন্ট্রোডাকশনটা সব দেওয়া রয়েছে, এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না। তারপরে আপনি নিচে স্ক্রল ডাউন করে চলে আসলে এখানে আপনারা দেখতে পাবেন প্রথমে এখানে আপনাকে নামটা দিতে হবে, তারপরে এখানে ডেট অফ বার্থটা দিতে হবে, তারপরে এখানে উচ্চ মাধ্যমিকের রোল নাম্বারটা দিতে হবে, তারপরে এখানে মোবাইল নাম্বার দিয়ে দিবেন। তারপরে এখান থেকে আপনারা বোর্ডটা সিলেক্ট করে নেবেন, উচ্চ মাধ্যমিকটা কোন বোর্ড থেকে দিয়েছেন সেটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখান থেকে স্ট্রিমটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখান থেকে উচ্চ মাধ্যমিক পাসিং ইয়ারটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখান থেকে কাস্টটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করে নেবেন। তারপর নিচে স্ক্রল ডাউন করে চলে আসলে আপনারা এখানে দেখতে পাবেন ইওর মার্কশিট, উচ্চ মাধ্যমিকের মার্কশিটের এখানে নাম্বারগুলো দিয়ে দিতে হবে। তো আপনারা এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ইংলিশ রয়েছে। তো এখানে দুটি স্টেপ রয়েছে, একটি হচ্ছে থিওরি এবং একটি হচ্ছে প্র্যাকটিক্যাল। তো শামসি কলেজের কিন্তু আলাদা ছিল আর চাঁচল কলেজের কিন্তু আলাদা রয়েছে। তো এখানে থিওরি রয়েছে, আপনারা যেটা লিখিতভাবে পরীক্ষা দিয়েছেন সেটা কিন্তু আপনার থিওরি। তো আপনাদের থিওরি রয়েছে 80 মার্কের। তো এখানে আপনার ফুল মার্কটা বসিয়ে দেবেন 80 মার্ক। তারপরে এখানে পাসিং মার্কটা কত রয়েছে, তো 80-র মধ্যে আপনার 24 নাম্বার হচ্ছে পাসিং মার্ক, এবং আপনি কত মার্ক পেয়েছেন আপনার কিন্তু এখানে বসিয়ে দেবেন। যে সাবজেক্টটা এখানে দিবেন সেই সাবজেক্টটা কিন্তু এখানে নাম্বারটা বসিয়ে দেবেন, আপনি কত নাম্বার পেয়েছেন। তারপরে হচ্ছে প্র্যাকটিক্যাল অর্থাৎ প্রজেক্টে আপনি কত নাম্বার পেয়েছেন। তারপরে হচ্ছে প্র্যাকটিক্যাল অর্থাৎ প্রজেক্ট, তো প্রজেক্টের ফুল মার্ক কত ছিল সেটা এখানে বসিয়ে দেবেন। তারপরে প্রজেক্টের পাসিং মার্কটা কত, তারপরে আপনি প্রজেক্টে কত নাম্বার পেয়েছেন সেটা এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে পার্সেন্টেজটা। তো এরকম ভাবে আপনারা সবগুলো ঘরে বসিয়ে দেবেন আর এখান থেকে সাবজেক্টগুলো সিলেক্ট করে নেবেন, দেন এখানে সেভে ক্লিক করবেন। তো আমি একে একে ফিল আপ করে নিচ্ছি, তারপরে আবার কন্টিনিউ করছি। তো এখানে প্রথমে আমি নামটা দিয়ে দেবো। তো এখানে আমি নামটা বসিয়ে দেবো আর সবগুলো ক্যাপিটাল লেটারে দিবেন। তারপরে এখানে আপনি ডেট অফ বার্থটা বসিয়ে দিবেন। তো আপনারা এখানে ক্যালেন্ডার থেকে চুজ করে নেবেন ডেট অফ বার্থটা। তো প্রথমে এখানে সালটা চুজ করে নেবেন, তারপরে এখান থেকে মাসটা সিলেক্ট করে নেবেন, তারপরে এখান থেকে দিনটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে এইচএস এর রোল নাম্বারটা বসিয়ে দেবেন, ড্যাশ দিবেন না, একসঙ্গে কিন্তু বসিয়ে দেবেন সবগুলোই। তারপরে এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন। তারপরে এখানে বোর্ডটা সিলেক্ট করে নেবেন, আপনি কোন বোর্ড থেকে এইচএসটা দিয়েছেন। তো আমি এখান থেকে সেট সিলেক্ট করে নিলাম। তো এখান থেকে আমি বোর্ডটা সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে আপনি স্ট্রিমটা সিলেক্ট করে নেবেন, আর্টস না সায়েন্স না কমার্স না ভোকেশনাল। তো এখানে আর্টসটা আমি সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে ইওর পাসিং ইয়ারটা এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে কাস্টটা সিলেক্ট করে নেবেন, জেনারেল, ওবিসি, এসসি, এসটি। তারপরে এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে বলছে ইওর মার্কশিট, তো এখানে উচ্চ মাধ্যমিকের মার্কশিটের নাম্বারগুলো বসিয়ে দেবেন। তো আপনারা অবশ্যই দেখতে পাবেন ইসে মার্কশিটে থিওরিতে ফুল মার্ক রয়েছে 80। আপনার মার্কশিটটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, মার্কশিটটা এরকম ভাবে শো করবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন থিওরি 80, তারপরে হচ্ছে প্র্যাকটিক্যাল হচ্ছে 20, এবং থিওরি পাসিং মার্ক হচ্ছে 24 এবং প্র্যাকটিক্যালের পাসিং মার্ক হচ্ছে 6। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন থিওরিতে পেয়েছে এখানে যেটা 45, তারপরে প্র্যাকটিক্যালি সব 20 দিয়েছে এবছর। তারপরে এখানে টোটালটা কিন্তু বসিয়ে দিয়েছে যতটা পেয়েছে। তো এখানে আপনারা দিয়ে দিবেন ফুল মার্ক, এখানে থিওরি রয়েছে 80, তারপরে এখানে পাসিং মার্কটা দিয়ে দিবেন 24। তারপরে আপনি এখানে যতটা পেয়েছেন থিওরিতে, এখানে কিন্তু থিওরিতে আলাদা করে লেখা রয়েছে, সেটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে প্রজেক্টের মার্কটা কত রয়েছে সেটা এখানে বসিয়ে দেবেন, ফুল মার্ক 20। তারপরে পাসিং মার্ক হচ্ছে 6। তারপরে এখানে আপনি 20-র মধ্যে কত পেয়েছেন সেটা এখানে বসিয়ে দেবেন। তো 20-র মধ্যে 20। তো এখানে আপনার পার্সেন্টেজটা চলে আসবে, কত পার্সেন্টেজ হচ্ছে, আর এখানে পাস এরি মার্কটা চলে আসবে। তারপরে এখানে সেকেন্ড সাবজেক্টটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে সেকেন্ড সাবজেক্টটা বেঙ্গালি করে দিলাম, যেহেতু আমার বেঙ্গালি রয়েছে। তারপরে বেঙ্গালি এখানে সবগুলোতে 80 দিয়ে দেবেন, এগুলোতে 80। তারপরে এখানে 24। তারপরে থিওরিতে কত পেয়েছেন এটা বসিয়ে দেবেন। তো আমি সবগুলো বসিয়ে দিচ্ছি, তারপরে আবার কন্টিনিউ করছি। তো দেখতে থাকুন ততক্ষণ পর্যন্ত।
তো ভিউয়ার্স আপনারা এখানে যেটা রয়েছে যাদের জিওগ্রাফি রয়েছে, জিওগ্রাফিতে এখানে আপনারা ফুল মার্ক দিবেন 70 এবং পাসিং মার্ক দিবেন এখানে 21। 70 মধ্যে 21 পেলে কিন্তু আপনি পাস করবেন এবং এটা থিওরিতে আপনি যেটা পেয়েছেন সেটা দিয়ে দিবেন। আর তারপরে এখানে প্র্যাকটিক্যালে দিবেন এখানে 30, অর্থাৎ যেটা জিওগ্রাফি রয়েছে সেটা কিন্তু 30 রয়েছে, প্র্যাকটিক্যালে 30 দিয়ে দিবেন। তারপরে এখানে পাসিংটা রয়েছে 9, অর্থাৎ 30-এর মধ্যে আপনাকে 9 পেতে হবে এবং কত পেয়েছেন আপনি জিওগ্রাফিতে প্র্যাকটিক্যালে সেটা এখানে বসিয়ে দিবেন। তারপরে এখানে টোটালটা চলে আসবে, বাকিগুলো কিন্তু সবগুলো 80, শুধু জিওগ্রাফিটাতে চেঞ্জ হবে আপনাদের। তারপরে 80 করে দেবেন এখানেতে। তো এরকম ভাবে আপনারা সবগুলো বসিয়ে দিবেন। তারপরে আপনাদের বেস্ট 4% উইথ ইংলিশ সহ কিন্তু আপনাদের 4টে বেস্ট সাবজেক্টের কিন্তু এখানে পার্সেন্টটা বসে যাবে। তারপরে আপনাদের যেটা বেস্ট 4 টোটাল উইথ ইংলিশ, এখানে আপনাদের টোটাল নাম্বারটা বসে যাবে। তো এরকম ভাবে আপনারা বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে সেভে ক্লিক করবেন। তো সেভে ক্লিক করার আগে আপনারা অবশ্যই সবগুলো দেখে নেবেন সব ঠিকঠাক রয়েছে কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে আপনারা এখানে সেভে ক্লিক করে দেবেন। তো আমাদের যেহেতু সব ঠিকঠাক রয়েছে সেহেতু আমি এখানে কিন্তু সেভে ক্লিক করে দেবো। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ ইওর অ্যাপ্লিকেশন নাম্বার, এটা আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার, এই অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনারা লিখে রেখে দেবেন। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইওর পাসওয়ার্ডটাই কিন্তু এখানে দিয়ে দিচ্ছে, অর্থাৎ আপনার ডেট অফ বার্থটাই হচ্ছে পাসওয়ার্ড। তো এখানে এটা কপি করে নেবেন, অ্যাপ্লিকেশন নাম্বারটা কপি করে নেবেন। তারপরে এখানে বলছে ক্লিক হিয়ার টু প্রসিড, তো আপনারা এখানে ক্লিক হিয়ারে ক্লিক করবেন। তারপরে এখানে লগ ইনে ক্লিক করবেন। তো এখানে প্রথমে এখানে অ্যাপ্লিকেশন আইডিটা পেস্ট করে দেবেন, তারপরে এখানে ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। এখান থেকে ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে এখানে আপনার ফর্মটা খুলে যাবে। তারপরে আপনাকে এখানে একে একে ফর্মগুলো ফিল আপ করতে হবে। তো প্রথমে এখানে পার্সোনাল ডিটেলস দেখতে পাচ্ছেন। তো পার্সোনাল ডিটেলসে আপনার যেগুলো আগে দিয়েছেন সেগুলো তো থাকবে, বাট বাকিগুলো কিন্তু ফিল আপ করতে হবে। তো এখানে মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে, তারপরে এখানে ইমেল আইডিটা দিয়ে দিবেন। তো এখানে আমি ইমেল আইডিটা দিয়ে দেবো। তারপরে এখান থেকে এজেন্টটা সিলেক্ট করে নিতে হবে। তারপরে এখান থেকে রেশন কার্ডের ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে ব্লাড গ্রুপটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে আধার কার্ড নাম্বারটা দিয়ে দিবেন। তারপরে এখানে যদি কোনো ডিসেবিলিটি থাকে তাহলে এখানে দিয়ে দিবেন, না তো এখানে নন করে দেবেন। তারপরে এখানে কত পার্সেন্ট ডিসেবিলিটি রয়েছে সেটা দিয়ে দিবেন। তারপরে এখানে নো করে রেখে দেবেন। তারপরে এখানে ম্যারিটাল স্ট্যাটাসটা এখানে সিঙ্গেল রেখে দেবেন। যদি আপনি ম্যারিড থাকেন তাহলে ম্যারিড করে দেবেন, না তো সিঙ্গেল করবেন। তারপরে হচ্ছে ওয়েদার ফার্স্ট গার্জিয়ান, তারপরে এখানে বলছে ওয়েদার ফার্স্ট জেনারেশন লার্নার। তারপরে এখান থেকে একটা ফোন নাম্বার দিয়ে দেবেন গার্জেনের। তারপরে এখানে ফাদার্স নেমটা দিয়ে দেবেন। তারপরে এখান থেকে মাদার্স নেমটা দিয়ে দেবেন। তারপরে এখানে গার্জেন নেমটা এখানে টিক দিয়ে দেবেন, আপনি কাকে গার্জেন রাখতে চাইছেন তো এখানে টিক করে দেবেন। আপনি যে যাকে গার্জেন রাখতে চাচ্ছেন সেটা থেকে টিক দিয়ে দেবেন। আপনি যদি বাবাকে গার্জেন রাখতে চান তাহলে বাবাকে টিক দিবেন, আর যদি আপনি মাকে গার্জেন রাখতে চান তাহলে মায়ের ঘরটাতে ক্লিক করে দেবেন। তো আমি এখানে বাবারটাতে ক্লিক করে দিলাম। তারপরে এখানে ফাদার্স অকুপেশনটা এখানে দিয়ে দিবেন। তো এখানে ফার্মার দিয়ে দিলাম আমি। তারপরে মাদার অকুপেশন এখানে আমি দিয়ে দিলাম, আদার দিয়ে দিলাম এখানে। তারপরে এখানে ফাদার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন এখানে। তারপরে এখানে যদি মায়ের মোবাইল নাম্বার থাকে তো মায়ের মোবাইল নাম্বার দিয়ে দিবেন, না তো সেম সব মোবাইল নাম্বার দিয়ে দিবেন। তারপরে এখানে গার্জেন ইমেল আইডি যদি থাকে তো দিয়ে দিবেন, না হলে আপনার যেটা ইমেল আইডি রয়েছে সেটা দিয়ে দিবেন এখানে। তো আমি যেটা রয়েছে আগেরটা সেটাই দিয়ে দেবো। তারপরে ফাদার্স কোয়ালিফিকেশনটা এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি আদার, যেহেতু আমার জানা নেই। ফাদার এখানে কোয়ালিফিকেশনটা সিলেক্ট করে নেবেন, আপনার যেটা ফাদার কোয়ালিফিকেশন রয়েছে সেটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে গার্জেন অকুপেশন, তারপরে এখানে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম কতটা রয়েছে সেটা এখানে বসিয়ে দিবেন। তারপরে রিলেশন উইথ গার্জেন সেটা বসিয়ে দিবেন। তারপরে এখানে এনসিসি এখানে নো করে দেবেন। তারপরে এগুলোতে এনএসএস স্পোর্টস, তারপরে বাংলা উচ্চশিক্ষা আইডি যদি থাকে তাহলে আপনি দিয়ে দিবেন, যদি না থাকে তাহলে কিন্তু সাবমিট নিয়ে নেবে। তো এখানে বাংলা উচ্চশিক্ষা আইডিটা দিয়ে দিবেন। তো এখানে আপনার বাংলার উচ্চশিক্ষা আইডিটা বসিয়ে দিবেন। আপনি কিন্তু যখন স্কলারশিপ করেছেন তখন কিন্তু আপনারা বাংলা শিক্ষা আইডি দিয়ে কিন্তু স্কলারশিপ করেছেন, তো আপনারা সেই ফর্মটাতে দেখলে কিন্তু পেয়ে যাবেন। তারপরে এখানে প্রেজেন্ট অ্যাড্রেসটা দিয়ে দেবেন। তারপরে এখানে পুলিশ স্টেশনটা দিয়ে দেবেন। তারপরে এখানে স্টেটটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখান থেকে ইন্ডিয়াটা সিলেক্ট করা থাকবে। তারপরে এখানে পিনকোডটা দিয়ে দিবেন। তারপরে এখান থেকে ব্লকটা দিয়ে দিবেন। তার এখানে পোস্ট অফিসটা দিয়ে দিবেন।
তারপরে এখানে লোকালিটি, এখানে আরবান, সেমি আরবান, রুরাল সেটা এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবেন। তো এখানে আপনি টিক দিয়ে দেবেন যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা থাকে। যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে তাহলে আপনি এখানে টিক দিয়ে দেবেন, আর যদি আলাদা থাকে তাহলে এখানে আপনার কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেসটা লিখে দেবেন। তো যেহেতু সেম রয়েছে সেহেতু এখানে টিক দিয়ে দেবো, সেগুলো কিন্তু চলে আসবে। তারপরে আপনি এখানে সেভে ক্লিক করবেন, সবকিছু ঠিকঠাক রয়েছে কিনা দেখে নেবেন, তারপরে আপনি সেভে ক্লিক করবেন। তারপরে এখানে বলছে স্পেশালি ইওর ব্লাড গ্রুপটা কিন্তু লাগবে, এখানে বলছে ব্লাড গ্রুপটা দিতে হবে। তো আমি এখানে একটা ব্লাড গ্রুপ দিয়ে দিচ্ছি, তারপরে এখানে সাবমিটে ক্লিক করে দেবো। তো সরি, আমার কিন্তু ব্লাড গ্রুপটা দেওয়া ছিল না, তো ব্লাড গ্রুপটা আমি দিয়ে দিলাম। তারপরে আমি এখানে সেভে ক্লিক করে দেবো। তো এখানে বলছে ইউ ক্যান অ্যাপ্লাই ম্যাক্সিমাম 4 কোর্স উইথ মিনিমাম 1 3-year ডিগ্রি কোর্স আর্টস। তো এখানে তারপরে এরকম ইন্টারফেস শো হবে। তারপরে আপনারা এখানে কমিউনিকেটিভ সাবজেক্ট সিলেক্ট করে নেবেন, তারপরে এখানে স্ট্রিমটা সিলেক্ট করে নেবেন, তারপরে এখানে প্রোগ্রামটা সিলেক্ট করে নেবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 4 ইয়ার এবং 3 ইয়ার আপনারা এখানে সিলেক্ট করবেন। যদি আপনারা অনার্স নিয়ে পড়াশোনা করেন তাহলে এখানে আপনারা 4 ইয়ারে সিলেক্ট করবেন, আর যদি আপনারা জেনারেল নিয়ে পড়াশোনা করেন তাহলে এখানে আপনারা 3 ইয়ারে ক্লিক করবেন। তো আমি এখানে 4 ইয়ারে ক্লিক করে দিলাম। তারপরে এখানে মেজর সাবজেক্টটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে সিলেক্ট করে নিলাম এভিক। তারপরে এখানে মেজর 1, তারপরে পরবর্তী সাবজেক্টটা সিলেক্ট করে নেবেন। তো এখানে আমি সিলেক্ট করে নিলাম ফিলোসফি। তারপরে সেকেন্ড মেজর সাবজেক্টটা সিলেক্ট করে নেবেন, এখান থেকে সিলেক্ট করলাম পলিটিক্যাল সায়েন্স। দেন চেক এলিজিবিলিটিতে ক্লিক করবেন। তো বলছে ইউ আর এলিজেবল, এখানে ওকে করে দেবেন। তো একই রকম পদ্ধতিতে আপনারা এখানে 4টি কোর্স অ্যাপ্লাই করে নেবেন। তো এখানে আমি 3টে করে নিয়েছি, বাট আমার কিন্তু 3টেতে কিন্তু প্রিন্ট আউট বের হবে না। তো দেখবেন আমি এখানে প্রিন্ট আউট করবো। তো এখানে কিন্তু নোট ইউ হ্যাভ নট কমপ্লিট ইউর কোর্স ডিটেল। তো এখানে আপনাকে কিন্তু কোর্সটে 4টে কিন্তু অ্যাড করতে হবে। তো আমি এখানে আর 3টে অ্যাড করেছি, এখানে আমি আর একটা অ্যাড করে নেবো। তো সবগুলো কিন্তু ডিফারেন্ট অ্যাড করবেন। তো আমি এখানে একটা কিছু নিয়ে নিচ্ছি, একটা জেনারেল আমি কিন্তু একটা অ্যাড করে নেবো জেনারেল। তো এখানে 3 ইয়ার দিয়ে দিলাম, তারপরে এখানে মেজর সাবজেক্ট একটা দিয়ে দিলাম কিছু, তারপরে ইংলিশ। দেন চেক এলিজিবিলিটি, এখানে ক্লিক করবেন, দিয়ে এখানে ইউ আর এলিজিবল হয়ে যাবে। তারপরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন 4টা কোর্স কিন্তু অ্যাড হয়ে গেছে। এখানে 4টা কোর্স অ্যাড করার পর আপনারা এখানে ডকুমেন্ট সেকশনে চলে আসবেন। ডকুমেন্ট সেকশনে এসে আপনারা সবগুলো ডকুমেন্ট আপলোড করে দেবেন। তো প্রথমে আপনি এখানে ফটোটা আপলোড করে দেবেন, তারপরে সিগনেচার, তারপরে কাস্ট সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে না, কারণ এখানে আমি কাস্ট সার্টিফিকেট যেহেতু এখানে সিলেক্ট করিনি। তারপরে আপনি এখানে মার্কশিটটা সিলেক্ট করে নেবেন, তারপরে আধার কার্ড অর্থাৎ ডেট অফ বার্থ প্রুফ হিসাবে আধার কার্ডটা দিয়ে দিলাম। তারপরে এখানে আর কিছু আপলোড করতে হবে না, জাস্ট এখানে সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করার পর সেভ হয়ে যাবে। তারপরে আপনারা প্রিন্টে ক্লিক করবেন। প্রিন্টে ক্লিক করার পর আপনারা এরকম ভাবে দেখতে পাচ্ছেন যে ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিট, নাও ইউ ক্যান টেক দ্য প্রিন্ট আউট অফ দ্য ফর্ম। তো আপনারা এখানে ভিউ ফর্মে ক্লিক করবেন। ভিউ ফর্মে ক্লিক করলে আপনার ফর্মটা প্রিন্ট আউটের জন্য রেডি হয়ে যাবে। তো আপনারা এটাকে প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করার পর আপনারা কিন্তু এটা রেখে দেবেন। তো এরকম ভাবে আপনারা চাঁচল কলেজের ফর্ম ফিল আপ করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর আপনারা যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।